২০ তারিখ বুধবার সকাল ৬টা ৪৫ ব্রাজিলের ঘরের মাঠ ফন্তে নোভা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর আগে শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে ১১তম রাউন্ডে মাঠে নেমেছিল ব্রাজিল। সে ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। এই ড্রয়ের পর ১৭ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অবস্থান করছে ব্রাজিল। তবে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে ব্রাজিলের জন্য এক বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ গতবারও ব্রাজিল উরুগুয়েকে হারাতে পারেনি। কোপা আমেরিকা থেকে বিদায় হয়েছে এই উরুগুয়ের জন্য। আবার এই উরুগুয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে রয়েছে। উরুগুয়েকে হারানো ব্রাজিলের জন্য রীতিমতো একটি অগ্নি পরীক্ষা। তাই উরুগুয়েকে হারাতে নিজেদের ঘরের মাঠে খুবই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে ব্রাজিল। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উরুগুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে দরিবালের শিষ্যরা। সর্বপ্রথম গোলকিপিং পজিশনে অটো চয়েস হিসাবে থাকবে ব্রাজিলের বিশ্বস্ত গোলকিপার এডারসন, এতে কোনো সন্দেহ নেই। এরপর ডিফেন্সে রাইট ব্যাকে পরপর ২ হলুদ কার্ড খাওয়ার কারণে উরুগুয়ের বিপক্ষে থাকছে না ভ্যান্ডারসন। তার জায়গায় সুযোগ পেয়েছে ফিওরেন্তিনার ডুডুকে। তবে ডুডু এখানে থার্ড চয়েস হিসাবে যেহেতু ডাক পেয়েছে, সেক্ষেত্রে অভিজ্ঞ দানিলোকে স্টার্ট করানো হবে। এরপর সেন্টার ব্যাকের ২ পজিশনে গ্যাব্রিয়েল মেগালেস ও মার্কুইনিয়স আবারও স্টার্ট করবে, কারণ বর্তমানে এই ২ পজিশনে তারা ছাড়া আর কোনো অভিজ্ঞ এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই, তাই সেন্টার ব্যাকে তারা থাকছে। এরপর লেফট ব্যাকে দলে ডাক পাবার পরেও ইনজুরির কারণে আবার ছিটকে গেছেন অ্যাথলেটিকো মিনিয়েরোর হয়ে খেলা গুলহার্মে অ্যারেনা। তার জায়গায় দরিবাল ডাক দিয়েছে অ্যালেক্স ট্যালেক্সকে। তবে উরুগুয়ের বিপক্ষে প্রথম চয়েস হিসাবে থাকবে আপনার ও সেকেন্ড চয়েস হিসাবে থাকবে অ্যালেক্স ট্যালেক্স। এরপর মিডফিল্ডে ব্রুনো গুইমারেসকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। তবে এই মুহূর্তে তার বদলি হিসাবে তেমন কোনো ভালো খেলোয়াড় না পাওয়ায় মিডফিল্ডের ভি বোর্ডে ব্রুনো গুইমারেস ও গারসনকে আবারও স্টার্ট করানো হবে। অ্যাটাকিং মিডফিল্ডারে অটো চয়েস হিসাবে প্লেমেকারের রোল পালন করতে দেখা যাবে বার্সার পোস্টার বয় রাফিনহাকে। তাকে ঘিরে সবার প্রত্যাশা এই ম্যাচে অনেক বেশি। তবে বার্সেলোনায় তিনি মিডফিল্ড থেকে যে সাপোর্টটা পান তা এখানে পর্যাপ্ত পরিমাণে পান না বলে তিনি ঠিকমতো জ্বলে উঠতে পারছেন না। সর্বশেষ ফাইনাল থার্ডে রাইট উইঙ্গে আবারও স্টার্ট করতে দেখা যাবে সাবিওকে ও লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়রকে। তবে শেষ ম্যাচে পেনাল্টি মিস করে তিনি হিরো থেকে ভিলেনে পরিণত হয়েছেন। তবে রাফিনহার মতো তিনি একই সমস্যায় ভুগছেন। তিনি রিয়াল মাদ্রিদে যে সাপোর্টটা পান ব্রাজিল দলে তেমন সাপোর্টটা পান না বলে জাতীয় দলে ব্যর্থ তিনি। তারপরেও এই ম্যাচে ভিনি শেষ ভরসা। সেন্টার ফরওয়ার্ড বা নাম্বার 9-এর রোল পালন করবে ইগোর জেসুস। তাকে নাম্বার 9-এই রাখা লাগবে, কারণ তার কোনো রিপ্লেসমেন্ট নেই। তো বন্ধুরা, এই একাদশ নিয়ে ব্রাজিল কি উরুগুয়েকে হারাতে পারবে? কমেন্টে জানান।